নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। মকর রাশি 1 থেকে 30 এপ্রিল 2026। এই মাসটি আপনারা কেমনভাবে কাটাবেন? এই এপ্রিল মাসটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে? আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে? পারিবারিক জীবন কেমন যাবে? ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন? প্রেমের জীবন কেমন যাবে? স্বাস্থ্য জীবন কেমন যাবে? এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন। আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই মাসটি মকর রাশির জাতকদের জন্য কৌশলগত পরিকল্পনা এবং নতুন সুযোগের সময়। বৃহস্পতি ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়াবে। শনির প্রভাব আপনাকে বাস্তববাদী এবং শৃঙ্খলাবদ্ধ রাখবে। রাহু কিছু অপ্রত্যাশিত ঘটনা আনতে পারে, যা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। শুক্র আপনার ব্যক্তিগত জীবনে আনন্দ এবং সম্পর্ক উন্নত করবে। মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে উদ্যমী রাখবে এবং নতুন দায়িত্ব নিতে সাহস দেবে। মাসের শুরুতে নিজের শক্তি এবং সময় ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিন। মাঝামাঝি সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত থাকুন। মাসের শেষে আপনার প্রচেষ্টার ইতিবাচক ফলাফল পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব প্রদর্শনের সময়। বৃহস্পতি নতুন উদ্যোগে সাফল্য আনতে সাহায্য করবে। শনির প্রভাব আপনাকে সংগঠিত এবং কঠোর পরিশ্রমী করে তুলবে। মঙ্গল দ্রুত সিদ্ধান্ত নিতে এবং বড় চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে। বুধ যোগাযোগ দক্ষতা বাড়াবে এবং দলগত কাজে সফল হতে সাহায্য করবে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি প্রতিযোগিতামূলক কিন্তু আশাব্যঞ্জক সময়। মাসের শেষে একটি বড় প্রজেক্টের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা থাকবে। এই মাসে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি একটি উপযুক্ত সময়। বৃহস্পতি নতুন আয়ের উৎস তৈরি করবে এবং বিনিয়োগের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শনির প্রভাব খরচ নিয়ন্ত্রণে রাখবে এবং সঞ্চয়ের প্রতি মনোযোগ বাড়াবে। মাঝামাঝি সময়ে কিছু বড় খরচ হতে পারে, তবে এটি ভবিষ্যতের জন্য উপকারী হতে পারে। রাহুর কারণে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি আকর্ষণ হতে পারে, তবে সচেতন থাকুন। মাসের শেষে সম্পত্তি কেনার বা গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের সুযোগ আসতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য এই মাসটি গুরুত্বপূর্ণ। মঙ্গল আপনাকে উদ্যমী রাখবে এবং কর্মক্ষমতা বাড়াবে। শুক্র মানসিক শান্তি আনবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়াবে। রাহুর কারণে মাঝে মাঝে মানসিক চাপ হতে পারে, তবে ধ্যান এবং যোগব্যায়াম এটি কাটিয়ে উঠতে সাহায্য করবে। সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন। ঋতু পরিবর্তনের সময় সর্দি এবং ফ্লু থেকে সতর্ক থাকুন। নিয়মিত ব্যায়াম আপনাকে ফিট রাখতে সাহায্য করবে।
শিক্ষার্থীদের জন্য এটি নতুন সুযোগ এবং কঠোর পরিশ্রমের সময়। বৃহস্পতি শেখার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন বিষয় আয়ও করতে সাহায্য করবে। মঙ্গল আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগী রাখবে। সৃজনশীল শিক্ষায় যুক্ত শিক্ষার্থীরা নতুন দক্ষতা অর্জন করতে পারবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি সফল সময় হতে পারে। শিক্ষকদের নির্দেশনা এবং সহযোগিতা আপনাকে সঠিক পথে রাখবে। সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং বন্ধন শক্তিশালী করার সময়। শুক্র রোমান্টিক সম্পর্ক গভীর করবে এবং বোঝাপড়া বাড়াবে। বিবাহিতদের জন্য এটি পুরনো সমস্যা সমাধানের এবং সম্পর্ক পুনর্গঠনের সময়। সিঙ্গেলদের জন্য এটি নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি করবে। বন্ধুত্বের ক্ষেত্রেও নতুন সুযোগ আসতে পারে। মাসের শেষে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি শুভ সময়। শুক্র পারিবারিক পরিবেশে শান্তি এবং আনন্দ আনবে। পরিবারের ছোট সমস্যাগুলি সমাধানে আপনার সক্রিয় ভূমিকা থাকবে। বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে। মাসের শেষে পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্ত উদযাপন করার সুযোগ থাকবে। আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই এই 4টি উপায় করুন। প্রথম উপায়, বৃহস্পতিবার গরিবদের মধ্যে হলুদ বস্ত্র এবং খাদ্য দান করুন। দ্বিতীয় উপায়, প্রতিদিন ওম ব্রিম বৃহস্পতয়ে নমঃ মন্ত্র জপ করুন। তৃতীয় উপায়টি হল পিত পোখরাজ ধারণ করুন। চতুর্থ উপায়টি হল হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান। শিশু সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন। কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে। কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন। সম্মান নষ্ট হতে পারে। ব্যবসায় লাভের খবর আসতে পারে। বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন। আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে। বিবাহ নিয়ে আলোচনা হতে পারে। মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে। চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন। মাসের মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। প্রথম দিকে চিন্তা কম থাকবে। সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন। জীবিকার ক্ষেত্র খুব খারাপ। মানসিক চাপ বাড়তে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।